গত 5ই অক্টোবরের বিধ্বংসী বন্যার ঘটনার পুনরাবৃত্তির আতঙ্কে মঙ্গলবার রাতভর জেগে কাটাল বামুনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজ সহ গোটা নাগরাকাটার বাসিন্দারা। রাতে মেঘভাঙা বৃষ্টি এসে হরপাবানের সুখানি নদী ও রাঙাতি নদীর জল বেড়ে গিয়ে বেশ কয়েকটি এলাকায় প্রায় 30টি বাড়িতে জল ঢুকে পড়ে। নদীর বেশ কয়েকটি গার্ডওয়াল ভেঙে গিয়েছে, যেমন তেমনি বেশ কয়েকটি কালভার্ট ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকা। ভেঙে গিয়েছে একটি বাঁধও। রাতে আতঙ্কে বেশ কয়েকটি গ্রামের মানুষেরা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল গাড়ি, বাইক সহ অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে রাত জেগেই কাটালো নাগরাকাটার বেশ কয়েকটি গ্রাম। বামুনডাঙ্গা মডেল ভিলেজের এক বাসিন্দা সোরেল টিগ্গা বলেন, রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। গতকাল গভীর রাতে টন্ডু এলাকা থেকে ফোন আসে, তারা জানায় টানাটানি নদীর জল বেড়ে গিয়েছে, জল ঢাকা নদীরও জল বাড়ছে, আপনারা সাবধানে থাকুন। সেই সময় থেকে আতঙ্কে আমরা ঘুমাতে পারিনি, রাতভর জেগেই কাটিয়েছি। যদিও সকালে উঠে দেখি জল বাড়লেও তেমন কিছু হয়নি। নাগরাকাটা বস্তির এক মহিলা হাসু শেখ বলেন, রাতে সুখানি নদীর জল বেড়ে গিয়ে আমাদের বাড়ির উপর দিয়ে জল যাওয়া শুরু করে। জলের স্রোতের গতি এতটাই বেশি ছিল যে আমরা পরিবারের 12 জন কোনোভাবে বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। রাস্তার উপর আমরা রাত জেগে কাটিয়েছি। এক টোটো চালক সুজান শেখ বলেন, সুখানি নদীর জল বেড়ে আমাদেরও বাড়ির ভিতরে জল ঢুকে পড়ে। খুব কষ্টে টোটো নিয়ে বাড়ির প্রাঙ্গণ থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যাই। ওই এলাকার বাসিন্দা তথা শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুদামা ওরাও বলেন, যেভাবে গতকাল রাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল তাতে এলাকার 30টি বাড়িতে নদীর জল ঢুকে পড়ে। গতকালের ঘটনা আমাদের গত বছর 5ই অক্টোবরের বিধ্বংসী বন্যার কথা মনে পড়িয়ে দিল। নাগরাকাটার বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, শুনেছি 30টি বাড়িতে সুখানি নদীর জল ঢুকে পড়েছিল। যদিও আমাদের একটি টিম পরিদর্শনে গিয়েছে, পুরো রিপোর্ট হাতে পেরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে গতকাল হরপাবান হয়েছিল। উল্লেখ্য, গতকাল রাত 9টা থেকেই নাগরাকাটায় বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হয়। মুষলধারে বজ্র সহকারে বৃষ্টি আসার ফলে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ হয়ে যায়। সেই সময় সুখানি নদীর জল বেড়ে গিয়ে সুখানি বস্তি, নাগরাকাটা বস্তি ও বিজয়নগর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই বৃষ্টি চলে বুধবার ভোর 4টে পর্যন্ত। সুখানি নদীর বন্যার জলে বিশাল গাছের গুড়িকে ভেসে আসতে দেখা যায়। সেই গাছের গুড়িটি হজরত শেখের বাড়িতে এসে আটকে পড়ে। নয়াশাইলি চা বাগানে একটি কালভার্ট ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকা। কালভার্ট না থাকার ফলে আজ ওই স্কুলে পড়ুয়ারা আসতে পারেনি। উল্লেখ্য, গত বছর 5ই অক্টোবরের বিধ্বংসী বন্যায় বামুনডাঙ্গা মডেল ভিলেজেই 11 জনের মৃত্যু হয়েছিল। বহু বাড়িঘর ভেসে যায়, মারা গিয়েছিল কয়েক হাজার গবাদি পশু, ভেঙে গিয়েছিল বেশ কয়েকটি সেতু। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর সব সময়। আর কি হয়েছিল? রাত্রে হঠাৎ আমাকে একজন ভাই ফোন করে, মোটামুটি 12টার দিকে। রাত 12টা? রাত 12টায়, একদম 12টা বাজে। তো আমি উঠে দেখি গ্রামের মধ্যে সেই 5 অক্টোবরের মনে পড়লো। হ্যাঁ, প্রচুর বৃষ্টিও হচ্ছিল। মোটামুটি আপনার 9-9:30টার দিক দিয়ে বৃষ্টি চালু হয়েছিল। এই 2-3 ঘন্টার বৃষ্টিতে এই বর্ষার প্রথম বৃষ্টিতে এই যে দেখতে পারলেন নাগরাকাটা বস্তি থেকে আমার টোটাল এখান থেকে সুখানি বস্তি অবধি মোটামুটি 20-22টা বাড়ি একদম পুরা জল ঢুকে গেছে বাড়ির মধ্যে। সব বাড়ি ছেড়ে আমার রাত্রে সবার সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমি সবাইকে একদম সেফ জায়গা যেতে বললাম। আবার রাত্রেই আমি নাগরাকাটা বিডিও সাহেবকে ফোন করছিলাম, নাগরাকাটা থেকে টিমও পাঠাইছিলেন উনি। একদিনের বর্ষাতে দেখেন এরকম অবস্থা। এখন বর্ষাকাল তো আসেইনি। এখন বর্ষাকাল তো এইমাত্র এটা শুরুয়াত, কালকে থেকে একটু বেশি বর্ষাটা হয়েছে। এখন সারা 6টা মাস বাকি আছে। আমার এরিয়ায়, আমার নাগরাকাটা বস্তিতে 3টা বড় ড্যামেজ হয়েছে। যেটা দেখলেন আপনি, একটা সুখানি নদী, একটা সামনে আছে যেটা রাঙ্গাটি নদী বলে, ওইটা
আর সুখানি নদীটাই নিচে গিয়ে আবার ওই ধাদে বাঁধ বলে একটা পুরানার নাম আছে, জায়গা আছে, ওখানে ওই বাঁধটাকে তো আগে 5 অক্টোবরেই ভাঙছিল, কিন্তু এবারও পুরা গ্রামের দিকে নদীটা ঢুকে গেছে। এবার কি চাচ্ছেন আপনারা তাহলে? চাইবো বলতে গেলে তো দেখেন, এটা তো বর্ষার শুরুয়াত। হ্যাঁ, আমি তখনই 5 অক্টোবর যখন বর্ষাটা হয় তখনই আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে জানাইছিলাম ব্যাপারটা, এটা যেন তাড়াতাড়ি কাজ না হইলে পরে সামনে কিন্তু একদম বিপদ আছে। এখন আমরা আমাদের ঘর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে থাকতে হচ্ছে পাবলিককে, আমাদের জায়গা চলে যাচ্ছে, ওইটা জায়গার তো কোনো ইয়ে নাই, কিন্তু ঘর চলে যাচ্ছে। কোনদিন হঠাৎ এরকম রাত 10টা 12টাতে এরকম হয়, কোনদিন তো বিপদ হয়ে যেতে পারে। আপনার নাম ডেজিগনেশন? আমি সুদামা ওরাও, আমি এখানকার পঞ্চায়েত মেম্বার, শুল্কাপাড়া জিপির। নাগরাকাটা বস্তিতে এই সুখানি নদীর রাত্রেবেলা গভীর রাতে জল ঢুকেছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? পুরা একদম আতঙ্কতে তো আমরা গ্রামের সাইডের যত বাড়ি আছে ঘুমাইতে পারিনি রাত্রে একটু, আর বৃষ্টিও পুরা প্রচুর হচ্ছে। তার মধ্যে দেখতেছি পুরা একদম বাড়ির মধ্যে পুরা জল ঢুকে গেছে, এখান থেকে রাস্তা থেকে পুরো একদম উপর দিয়ে জল যাচ্ছে। তারপরে আমি দেখলাম না, এর আগে তো আমার টোটো ভাসিছে, বাইক ভাসিছে, এবার টোটোটাকে আমি ফট করে বাইর করে একদম রোডের মধ্যে নিয়ে এই যে আমাদের কাকুদের বাড়ি ভুটু পাঠকের বাড়িতে নিয়ে টোটো রেখে দিলাম, বাইকগুলোকে একদম সরাই দিলাম, যত রান্নাঘরের যত সিলিন্ডার গ্যাস থালা বাসন সব হাঁটাই দিলাম বাড়ি থেকে। তারপরে রাত ভোর দেখলাম জল পুরো একদম বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঘুম তো আসতেছে না, কখন ঘুমায় থাকবো, বাস রাত্রে আবার জল বাইরে যেতে পারে। মানে বেশ আতঙ্কেই কাটিয়েছেন। হ্যাঁ। মানে 5 অক্টোবরের যে বিধ্বংসী বন্যা, সেম পজিশন ওরকমই। লাস্টে আমি আমার বন্ধুদেরকে ফোন করলাম থানার মধ্যে, মানে আমাদের ট্রাফিক ওসিকে হোয়াটসঅ্যাপ করে ভয়েস মেসেজ পাঠাইলাম। তো স্যার বললো এখন পরিস্থিতিটা কীরকম আছে, তারপরে বললো না এখন ঠিক নেই, নদীটাতে এখান থেকে যায় সোজা এদিকে জলটাকের মধ্যে মিলে গেছে, না তো থানার মধ্যেও জল রাত্রেবেলা ঢুকতো। আপনার নাম? সুজন শেখ। এটা কোন এলাকা? এটা নাটা বস্তি। কি হয়েছিল রাতে? রাত্রে 1টার সময় এরকম জল, আমরা এই জায়গা দিয়ে পার হইতে পারতেছি না। আমার স্বামী তো চোখে দেখে না, হ্যাঁ, তাকে কে পার করবে? সে বলতেছে একটা বোড়া ধরছে আর বলতেছে আমি ঘরে থেকে বাইরে হয়ে যাচ্ছি। কোথায় বাইরে হয়ে যাবে? অত বড় গাছের মুড়াটাকে ঠেলে যদি এখানে আনতে পারে, আমরা কি এতগুলো 10-12 জন পরিবার নিয়ে একটা ছেলে কত করবে বলতো? তারপরে কোথায় ছিলেন আপনারা? আমরা কোথায় ছিলাম? ওই যে ওখানে রাস্তার মধ্যে ছিলাম, বৃষ্টিতে ভিজেছিলাম রাতভর, সকাল করে দিছি। তো কোন নদীর জলটা ঢুকেছিল এখানে? নদীর জল, এই সুখানি নদীর জল। এর আগে তো 5 অক্টোবর বিধ্বংসী একটা হ্যাঁ। বন্যা হয়েছিল, তখন কি হয়েছিল? তখন তো এর থেকে আরো বিপরীত। মানে সেই স্মৃতিটা কি কালকে ভেসে উঠলো? সেইটাই, হ্যাঁ, সেই স্মৃতিটাই বাঁচিয়ে উঠছে। আর ছোট ছোট এই বাচ্চাগুলো 4-5টা আছে, এগুলোকে কি করে বাঁচাবো বলতো? এরকম ভোটের আগে তো অনেক কিছু বলে যে এইটা দিব ওইটা দিব, জালি করব, লাস্টে তো ওই যে আমাদেরকে ঠেপ দেখাই দেয়। কি এরকম? আপনার নামটা কি? আমার নাম হাসু শেখ। হাসু শেখ? হ্যাঁ, আমার ঘরে 12 জন পরিবার। নাগরাকাটা 1 নম্বর না, নাগরাকাটা 1 নম্বর বস্তি।